শীত মানেই যেন বাংলাদেশের গ্রাম বাংলা জেগে ওঠে নতুন প্রাণে। চারদিকে সবুজের সমারোহ আর ক্ষেত জুড়ে ভরে ওঠে রং বেরঙের সবজি। এই মৌসুমে চাষ হয় আমাদের পছন্দের বেশিরভাগ সবজি: করলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, মূলা, সিম, লাউ, বেগুন, আলু। কত রকমের যে সবুজ রঙে ভরে ওঠে প্রকৃতি। বাংলার শীতকাল শুধু ঠান্ডা নয়, কৃষকের পরিশ্রমে রঙিন এক উৎসবের সময়, যেখানে প্রতিটি সবজির পেছনে আছে ঘামের গল্প আর মাটির ভালোবাসা। চলো জেনে নেই শীতকালে কি কি সবজি চাষ করা যায় এবং কিভাবে তুমিও হতে পারো সফল একজন কৃষক। নভেম্বর মাস বাংলাদেশের আলু চাষের উপযুক্ত সময়। শীতের এই মৌসুমে সঠিকভাবে চাষ করতে পারলে একর প্রতি আলুর ফলন হতে পারে কয়েক মেট্রিক টন পর্যন্ত। জমি হবে উঁচু ও পানি নিষ্কাশন উপযোগী। জমি 5 থেকে 6 বার চাষ দিয়ে ঝুরঝুরে করতে হবে। শেষ চাষের সময় প্রতি শতকে 100 গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে দিলে মাটি ও বীজবাহিত রোগ কমে। বিঘা প্রতি সার ব্যবস্থাপনা: গোবর 1200 কেজি, ইউরিয়া 45 থেকে 50 কেজি, টিএসপি 28 থেকে 30 কেজি, এমওপি 30 থেকে 35 কেজি, জিপসাম 12 থেকে 15 কেজি, জিঙ্ক সালফেট 1 থেকে 2 কেজি, বোরিক অ্যাসিড 1 থেকে 1.5 কেজি। গোবর ও জিঙ্ক সালফেট শেষ চাষে, অর্ধেক ইউরিয়া ও বাকি সার রোপণের সময় দিতে হবে। বীজ বেছে নিন সুস্থ ও অঙ্কুরযুক্ত, যেমন ডায়মন্ড, কার্ডিনাল বা লেডি রোজেটা জাত। রোপণের আগে আলুর টুকরোয় অঙ্কুর বের হতে দিন, তাহলেই চারা হবে শক্ত। চারা লাগানোর সময় গর্তের দূরত্ব রাখুন সারিতে 20 থেকে 25 সেন্টিমিটার আর সারি থেকে সারি 50 সেন্টিমিটার। রোপণের পর হালকা সেচ দিন, তারপর 7 থেকে 10 দিন পর আবার সেচ দিন। গাছ বড় হলে মাটি চাপা দিন, আগাছা পরিষ্কার করুন আর প্রয়োজনে ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করুন। রোপণের প্রায় 80 থেকে 90 দিন পর আলু তোলার উপযুক্ত সময়। গাছের পাতা শুকিয়ে আসবে, তখন বুঝবেন আলু প্রস্তুত। পেঁপে চাষ কেন করবেন? পেঁপে 12 মাসি ফল এবং একবার চারা রোপণ করলে দীর্ঘদিন ফলন পাওয়া যায়। যারা কাঁচা পেঁপে অর্থাৎ সবজির জন্য চিন্তা করেন, তাদের জন্য গ্রিন লেডি, কিউট লেডি, টপ লেডি এবং যারা কাঁচা পাকা উভয়ভাবেই চিন্তা করেন, তাদের জন্য সুইট বল, রেড কিং এবং শাহী জাতের পেঁপে উত্তম। চাষ পদ্ধতি: সাধারণত সারি থেকে সারি 1.8 মিটার ও গাছ থেকে গাছের দূরত্ব 1.8 মিটার হওয়া উচিত। তবে যেখানে রৌদ্রের প্রখরতা বেশি, সেখানে 1.5 থেকে 1.5 মিটার দূরত্বে গাছ লাগানো উচিত। লাউ চাষের জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো জমি নির্বাচন করা। লাউ চাষের জন্য উর্বর এবং পানি নিষ্কাশন সুবিধাযুক্ত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত। তবে জমি সব সময় রোদ থাকতে হবে। মাটির পিএইচ মাত্রা 6 থেকে 7 হলে লাউয়ের ফলন সবচেয়ে ভালো হয়। এছাড়া গরম ও আর্দ্র পরিবেশের লাউ দ্রুত বাড়ে। উন্নত জাত নির্বাচন: লাউ চাষের জন্য উন্নত জাতের বীজ ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ, যেমন বাড়িলাউ 1, বাড়িলাউ 2, বাড়িলাউ 4 এবং বিভিন্ন হাইব্রিড জাত। উন্নত জাত বেছে নিলে ফলন বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। নভেম্বর মাস টমেটো চাষের জন্য একেবারে উপযুক্ত সময়। এই সময়ে চারা দ্রুত বৃদ্ধি পায় আর গাছ ভালো ফলনও দেয়। জমি ভালোভাবে চাষ করে জৈব সার মিশিয়ে নিতে হবে। তারপর সারিবদ্ধভাবে চারা রোপণ করলে গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। মাত্র 70 থেকে 80 দিনের মধ্যেই গাছ ভরে যায় লাল টমেটোতে। আরেকটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে শসা। কেন চাষ করবেন? শসা গরম আবহাওয়ার ফসল হলেও বেশি ঠান্ডা বা অতিরিক্ত গরমে ভালো হয় না। দ্রুত বেড়ে ওঠে এবং 40 থেকে 50 দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়। চাষ পদ্ধতি: বীজ থেকে চারা তৈরি করে 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে লাগান। 1.5 থেকে 2 ফুট দূরত্ব রেখে সারি করে বীজ রোপণ করুন। মালচিং পদ্ধতিতে বা গাছের চারপাশে শুকনো খড় দিয়ে মাটি আর্দ্র রাখতে হবে। গাছের যত্ন ও রোগবালাই প্রতিরোধ:
ফুল ও ফল ধরার সময় পর্যাপ্ত পানি দিতে হবে, বিশেষ করে সকালে ও বিকেলে। এবং শসা গাছের গোড়ায় যতগুলো শাখা বের হবে সবগুলো কেটে দিবেন, সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। গাছের গোড়ায় জৈব সার ও কম্পোস্ট প্রয়োগ করুন। শসা গাছের পাতায় ডাউনি মিলডিউ রোগ হতে পারে, তাই আগাম সতর্কতার জন্য ছত্রাকনাশক বা জৈব ছত্রাকনাশক ব্যবহার করুন। বেগুন বছরের বেশিরভাগ সময় ধরে বাজারে থাকে এবং ভালো লাভজনক ফসল। তবে অধিক ফলনের জন্য আপনাকে অবশ্যই উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করতে হবে। সেক্ষেত্রে আপনারা বাড়ি বেগুন 1, বাড়ি বেগুন 4, বাড়ি বেগুন 5 এবং বাড়ি বেগুন 12 চাষ করতে পারেন। রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক ব্যবহার করুন। গাছের গোড়া শক্ত রাখতে খুঁটি ব্যবহার করুন। আপনার চোখের সামনে যা দেখছেন এটি শুধু একটি সবজি নয়, এটি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ। করলা শুধুমাত্র আমাদের খাবারকে স্বাদযুক্ত করে না, এটি শরীর থেকে দূষিত টক্সিন বের করে, সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই মাসে করলা চাষের সেরা সময়। সঠিক পদ্ধতিতে চাষ করলে আপনি পেতে পারেন প্রচুর ফলন ও মুনাফা। মিষ্টি কুমড়া বাংলাদেশের জনপ্রিয় সবজিগুলোর একটি। এটি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। বীজ বপনের নিয়ম: 1 মিটার দূরত্বে গর্ত করুন, প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ দিন। বীজ ঢাকার জন্য 1 থেকে 2 সেন্টিমিটার মাটি দিন। 7 থেকে 10 দিনের মধ্যে চারা গজিয়ে উঠবে। গাছ 11 পাতা হলে মাথা ভেঙে দিন। আপনি ইচ্ছা করলে গাছ মাটিতে বিছিয়ে দিতে পারেন অথবা বাঁশের খুঁটি দিয়ে মাচা তৈরি করে মাচায় উঠিয়ে দিতে পারেন। নিয়মিত পানি ও সার ব্যবহার করতে হবে। এই মাসে আপনারা ফুলকপি চাষ করতে পারেন। ফুলকপি পুষ্টিকর ও সুস্বাদু সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। চাষ পদ্ধতি: চারা প্রস্তুতি: আগস্টের শুরুতেই চারা রোপণ। 4 থেকে 5 পাতা হলে চারা লাগানো যাবে। জমি প্রস্তুতি: ভালোভাবে চাষ করে জৈব সার ও রাসায়নিক সার মেশান। চারা লাগানোর দূরত্ব 50 বাই 50 সেন্টিমিটার। পরিচর্যা: পানি নিষ্কাশনের ব্যবস্থা, প্রয়োজন হলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বাঁধাকপি: বাঁধাকপি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বাজারে এর চাহিদা ও মূল্য ভালো থাকে। চাষ পদ্ধতি: চারা তৈরি: আগস্টের শেষ সপ্তাহ থেকে চারা রোপণ। 5 থেকে 6 পাতা হলে চারা রোপণ করতে হবে। দূরত্ব 50 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার। এছাড়াও এই মাসে আপনারা লাল শাক, পালং শাক, ঝিঙা, চিচিঙ্গা, মরিচ, চালকুমড়া, পটল, ডাঁটা শাক ইত্যাদি চাষ করতে পারেন। সঠিক পানি ব্যবস্থাপনা: সকালে অথবা বিকেলে পানি দিন। জমিতে পানি জমতে দিবেন না। সার ব্যবস্থাপনা: গাছের বয়স অনুযায়ী জৈব ও রাসায়নিক সার ব্যালেন্স করে দিতে হবে। পাতা হলুদ হয়ে গেলে নাইট্রোজেন সার দিন। পোকামাকড় দমন: জৈব কীটনাশক, নিম তেল, খৈল, রসুন, বিষ মিশ্রণ ব্যবহার করুন। আলোর ফাঁদ বসিয়ে কীটনাশকের ব্যবহার কমান। আশা করি আপনাদের এই তথ্যগুলো উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, কৃষির সঙ্গে থাকুন। খোদা হাফেজ।